আজকের রেসিপি হলো কাঁঠালের বীজের মরিচ ঝাল। তোমরা কি কখনো কাঁঠালের বীজের মরিচ ঝাল খেয়েছো? যদি না খেয়ে থাকো, একবার হলে অবশ্যই কাঁঠালের বীজের মরিচ ঝালটা বানিও। গরম ভাত দিয়ে তো দারুণ লাগে, এমনকি রুটি দিয়েও এটা ভালো লাগে। প্রথমে কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এইবার কাঁঠালের বীজের উপরের যে সাদাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিলাম, আর ভিতরের যে বাদামি অংশটা থাকে সেটাকেও যতটা পারলাম ছাড়িয়ে নিলাম, এতে শুনেছি পেটটা ব্যথা করে। তারপর আমি কাঁঠালের বীজগুলোকে দু টুকরো করে কেটে নিলাম। সমস্ত বীজগুলো দু টুকরো করে কাটা হয়ে গেছে। এইবার গ্যাসের মধ্যে কড়াইটা গরম বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আলু ভাজা যেইভাবে কাটি সেইভাবে একটা আলু টুকরো করে নিয়ে সেই আলুটাকেও দিয়ে দিলাম। এইবার সামান্য একটু নুন হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর ১ চামচ রসুন বাটা। যেহেতু এটা মরিচ ঝাল তাই ২ রকম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটা এমনি লঙ্কার গুঁড়ো আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। তারপর সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজটাকে দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের মরিচ ঝাল। আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর আমার এই রেসিপিটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও।